হ্যালো স্টুডেন্ট, সবাইকে রাজদীপ্তার পাঠশালায় আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এখানে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। এই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কি, এটা জানার আগে আমরা একটা সহজ এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে 5টা কলম আছে, তার মধ্যে 3টে কলম একই রকম লেখা যায় আর বাকি দুটো আলাদা। তাহলে যে 3টে কলম একই রকম লেখা যায়, সেই 3টে কলম, তাহলে তোমার কাছে মানে আদতে কত ধরনের কলম আছে? সেই 3টে কলম কি একই ক্যাটাগরিতে পড়ছে, বাকি দুটো আলাদা। তোমার কাছে আদতে কত ধরনের কলম আছে? ঠিক একই রকম ভাবে একটা ম্যাট্রিক্সে অনেকগুলো রো বা কলম থাকে। এরপর সেই রো বা কলমের মধ্যে অনেকের সাথে অনেকের কপি হয় বা কম্বিনেশন হয়। সেইগুলো বাদ দিয়ে যেগুলো স্বাধীন, যেগুলোর সাথে কোনো মিল নেই, সেইগুলোর নাম্বার কটা, সেগুলোর সংখ্যা কতগুলো, সেটাই হচ্ছে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। মানে ফর্মালি যদি তুমি ডেফিনেশন বলতে চাও তোমরা, তাহলে দেখো এখানে লেখা আছে, দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ অর কলামস ইন দ্য ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্সের রো বা কলাম যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেইটার ম্যাক্সিমাম নাম্বারটাকে বলা হয় ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কোনটাকে বলা হয় বোঝা গেল। এরপরে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা আমরা কিভাবে বের করে থাকি? সাধারণত দেখো, একটা ম্যাট্রিক্স ফার্স্ট আমরা লিখতে হবে, তারপর সেই ম্যাট্রিক্সটাকে আমরা রো একেলন ফর্মে কনভার্ট করি রো অপারেশনের সাহায্যে। এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে আমরা সেই ম্যাট্রিক্সটাকে রো একেলন ফর্মে কনভার্ট করি। তারপরে আমরা কাউন্ট করি যে নন জিরো রো কতগুলো আছে, সেটাই হচ্ছে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে ফার্স্টে একটা আমরা ম্যাট্রিক্স নিয়েছি, তারপর সেটাকে কনভার্ট করব আমরা রো একেলন ফর্মে। সেটার জন্য আমরা ফার্স্টে এলিমেন্টারি রো অপারেশন করব। এলিমেন্টারি রো অপারেশন করার জন্য আমরা ফার্স্টে কি করব না, ফার্স্টে দেখো সেকেন্ড রোটাকে আমরা ফার্স্ট রো এর দ্বিগুণের সাথে মাইনাস করেছি। এটা কেন করছি? কারণ দেখো, ফার্স্ট রোটা দেখে আমরা বুঝতে পারছি এটা ডাবল আছে, তাহলে এটা মাইনাস করলে আমরা 0 পেতে পারি, সেজন্য আমরা এটা করলাম। এবার থার্ড রোটাও দেখো, থার্ড রোটা পুরোপুরি ট্রিপল আছে ফার্স্ট রো এর, সেই জন্য থার্ড রোটাকে ফার্স্ট রো এর 3 গুণ করে মাইনাস করলাম। এরপরে আমরা যেটা ম্যাট্রিক্স পেলাম, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি না, এখানে দেখো লেখা আছে 1 2 1 0 0 -2 0 0 0। তাহলে এখানে আমরা দুটো নন জিরো রো পেলাম। যেহেতু আমরা দুটো নন জিরো রো পেলাম, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে না, 2। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। তাহলে আমরা এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে বের করতে পারি সেটা দেখলাম। তাহলে আমরা এই র্যাঙ্কের কিভাবে বের করলাম সেটা বুঝলাম। তাহলে এই র্যাঙ্কটা আমরা কোথায় কোথায় ইউজ হয়ে থাকে, আমরা কেন এটা বের করছি, কোথায় ইউজ হয়ে থাকে আমাদের? সাধারণত এখানে দেখো, এখানে যে ডাইমেনশনালিটি রিডাকশন মানে কি, এখানে র্যাঙ্ক আমাদের কি বলে না, র্যাঙ্ক আমাদের একটা ডেটা সেটে কতগুলো আসলে দরকারি ফিচার আছে। যদি ধরো যদি র্যাঙ্কটা কলামের রো বা কলামের সংখ্যার চেয়ে কম হয়, তার মানে আমরা কি বুঝবো না, যে কিছু ফিচার একে উপরের উপর নির্ভরশীল বা অপ্রয়োজনীয়, সেটা আমাদের এখানে র্যাঙ্ক বলে দেয়। এরপরে নেক্সট দেখো আছে পিসিএ, মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটা কি না, এটা এমন একটা টেকনিক যেখানে ডেটার ভেতরে যতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে সেগুলো রাখা হয়, বাকিগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা কিসের মাধ্যমে করা হয়? এটাও কিন্তু র্যাঙ্কের মাধ্যমে করা হয়। সিমিলারলি লিনিয়ার রিগ্রেশন, মাল্টিকোলিনিয়ারিটি ডিটেকশন, ডেটা কম্প্রেশন, সলভিং লিনিয়ার সিস্টেম, এইগুলোর ক্ষেত্রেও আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইউজ হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমাদের কি করে ডেটা অ্যানালিসিসে? সাধারণত আমাদের ডেটার মধ্যে মানে কতগুলো ইনফরমেশন আছে সেটা আমাদের এখানে বোঝানোর চেষ্টা করে। মানে আসল ইনফরমেশন কতটা আছে, ডেটার মধ্যে কতটা আসল ইনফরমেশন আছে, সেটা আমাদের এখানে র্যাঙ্কটা বোঝায়, ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে আমরা এখানে দেখলাম র্যাঙ্ক কিভাবে বের করতে হয় একটা ম্যাট্রিক্সের, আর র্যাঙ্ক কোথায় কোথায় ইউজ হয়ে থাকে। তাহলে আজ এতটাই। নেক্সট ভিডিওতে আমরা আরো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।